ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সিটেটের জুলাইয়ের 2024 সালে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে যে প্রশ্ন হয়েছিল, আজকে মূলত সেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের সিটেট পরীক্ষায় মোট 30 নম্বরের প্রশ্ন হয়। মোট 30টা প্রশ্ন থাকে, 30 নম্বরের পরীক্ষা হয়। আর আজকে মূলত এই 30টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আর বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এর পরের ভিডিওতে আলোচনা করে দেবো। আর আরেকটা ব্যাপার তোমরা জেনে থাকবে যে সিটেটের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্বের যে প্রশ্ন, তো সেটা হিন্দি এবং ইংরেজিতে হয়। কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে ইংরেজির সাথে সাথে বাংলাতে প্রশ্নগুলো করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো জুলাইয়ের 2024 সালে সিটেটের যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে যে প্রশ্ন হয়েছিল, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 1 নম্বরে। দেখো 1 নম্বরের যে প্রশ্নটা ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং উড সাপোর্ট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ঠিক আছে, এখানে আমি শুধু মানে উত্তরটা বলে দেবো। ঠিক আছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং উড সাপোর্ট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, নিচের কোনটি ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নকে সমর্থন করবে। তো তোমরা এখানে বাংলাগুলো, এই যে ইংরাজি আছে, ইংরাজির সাথে সাথে বাংলা টার্মগুলো তোমরা দেখবে। এখানে শুধু সময়ের অভাবের জন্য শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্নের যেটা উত্তর সেটা হবে গ্রোথ অ্যান্ড লার্নিং প্রসেস পোর্টফোলিও, অর্থাৎ বৃদ্ধি এবং শিখন অগ্রগতির পোর্টফোলিও। 2 নম্বর প্রশ্ন, দেখো এখানে অ্যাসার্টেন দেওয়া আছে যে টিচার্স শুড কনস্ট্যান্টলি এক্সামাইন দেয়ার ওন অ্যাটিটিউড অ্যান্ড বিয়াসেস হোয়াইল ওয়ার্কিং উইথ চিলড্রেন। আর তার কারণ এখানে দেওয়া আছে দ্য প্রসেস অফ প্রবলেম সলভিং ইজ হাইন্ড্রেড বাই ফাংশনাল ফিক্সডনেস। দেখো দৃষ্টান্ত এ, মানে যে প্রশ্নটা তার বাংলাটা বলছি, শিশুদের সাথে কাজ করার সময় শিক্ষকদের তাদের নিজস্ব মনোভাব এবং পক্ষপাতগুলি ক্রমাগত পরীক্ষা করা উচিত। তার কারণ দিয়েছে কার্যকরী স্থিরতার কারণে সমস্যা সমাধানের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তো এখানের কোন অপশানটা সঠিক হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক যে অপশানটা হবে সেটা হবে যে বোথ এ অ্যান্ড আর আর এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, মানে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর হলো এ সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, গণিতে তার খারাপ নম্বরের কথা বলতে গিয়ে অভি বলে আমার সংখ্যার কোনো ধারণাই নেই। অভি তার এই খারাপ ফলের জন্য দায়ী করছে ভাগ্য, কাজটি কঠিন, প্রচেষ্টার অভাব আর দক্ষতার অভাব। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এই যে 4 নম্বর, ল্যাক অফ এবিলিটি বা দক্ষতার অভাব। ঠিক আছে, তোমরা ইংরাজিটা কিন্তু দেখে নেবে, ইংরাজিতেই প্রশ্নটা হবে। 4 নম্বর যে প্রশ্ন আছে, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কিস থিওরি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিকমেন্ডেড অ্যাপ্রোচ ইন অর্ডার টু অপটিমাইজ স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স। এখানে বাংলাটা বলছি, লেভ ভাইগটস্কির তত্ত্ব অনুসারে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সর্বোত্তম করার জন্য নিম্নলিখিত কোন পদ্ধতিটি সুপারিশ করা হয়? দেখো এখানে বাংলাটা দেওয়া আছে আর এখানে ইংরেজিগুলো দেওয়া আছে, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন
এই যে 2 নম্বর যে অপশানটা, প্রোভাইডিং স্টুডেন্ট উইথ ওয়ার্ক দ্যাট ইজ জাস্ট বিয়ন্ড দেয়ার কারেক্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড গাইডেন্স। অর্থাৎ শিক্ষার্থীদের এমন কাজ প্রদান করা যা তাদের উপযুক্ত সহায়তা এবং নির্দেশনা সহ বর্তমান বোধগম্যতা স্তরের বাইরে। 5 নম্বর প্রশ্ন, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য রোল অফ দ্য টিচার ইন প্রগ্রেসিভ এডুকেশন। নিম্নলিখিত কোন বিবৃতিটি প্রগতিশীল শিক্ষায় শিক্ষকের ভূমিকা সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 2 নম্বর যে অপশানটা আছে, যে দ্য টিচার সার্ভস অ্যাজ এ ফ্যাসিলিটেটর। শিক্ষক একজন সহায়তাকারী হিসাবে কাজ করেন। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 2। 6 নম্বর প্রশ্ন, হাওয়ার্ড গার্ডনারস কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স ইমপ্লিকেটেড দ্যাট। হাওয়ার্ড গার্ডনারের বুদ্ধিমত্তার ধারণা থেকে বোঝা যায়। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 2 নম্বর যে অপশানটা আছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের ক্ষমতা ভিন্ন। হিউম্যান বিইং ডিফার ইন দেয়ার এবিলিটিস ইন ডিফারেন্ট ডোমেন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, দেখো এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিপ্রেজেন্টেশন অফ কনসেপ্ট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ চিলড্রেন্স গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ কগনিটিভ এবিলিটিস। ধারণার উপস্থাপনার নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি শিশুদের জ্ঞানমূলক ক্ষমতা ধীরে ধীরে বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান 1 নম্বর অপশান, অ্যাকশন বেসড, ইমেজ বেসড, সিম্বল বেসড, বা কর্মভিত্তিক, চিত্তভিত্তিক বা প্রতীক ভিত্তিক। 8 নম্বর প্রশ্ন, দেখো এখানেতে দেওয়া আছে অ্যাসার্টেন এবং রিজন দেওয়া আছে। তো এখানে বাংলাটা আলোচনা করছি, তো ইংরেজিটা তোমরা দেখবে। দেখো এখানে কি বলেছে, দৃষ্টান্ত এ, যে শিক্ষকদের উচিত শ্রেণীকক্ষে শিশুদের মানসিক সহায়তা প্রদান করা যাতে কার্যকর শিক্ষণ নিশ্চিত করা যায়। তার কারণ দেওয়া আছে, আবেগ এবং জ্ঞান একে অপরের সঙ্গে জটিলভাবে সম্পর্কিত। তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এর বাংলাটা দেখে নিই। দেখো, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এরপর 9 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডেভেলপমেন্ট ইজ কারেক্ট। বিকাশ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 2, ডেভেলপমেন্ট ওকার্স ইন এ স্পাইরাল ম্যানার নট লিনিয়ার। বিকাশ এলোমেলোভাবে ঘটে, রৈখিকভাবে নয়। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন 2। ঠিক আছে, অপশন 2। এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু লেভ ভাইটস্কি চিলড্রেন রেগুলেট দেয়ার ওন বিহেভিয়ার থ্রু দ্য। লেভ ভাইটস্কির মতে শিশুরা তাদের নিজস্ব আচরণ নিয়ন্ত্রণ করে নিম্নলিখিতগুলির মাধ্যমে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 2, ইউজেস অফ ইনার স্পিচ, আভ্যন্তরীণ কথার ব্যবহারের মাধ্যমে। 11 নম্বর প্রশ্ন, দেখো 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো, নির্মিতিবাদে দৃঢ়ভাবে বিশ্বাসী শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ভাসমান এবং ডুবে যাওয়ার ধারণা শেখানোর জন্য কোন প্যাডাগজিক্যাল দৃষ্টিভঙ্গির শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন? তো এখানে দেওয়া আছে লেকচার মেথড বা বক্তৃতা পদ্ধতি, শোয়িং ভিডিও দেখানো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর তারপর হচ্ছে গাইডেড ডিসকভারি বা নির্দেশিত আবিষ্কার পদ্ধতি।
তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, নির্দেশিত আবিষ্কার পদ্ধতি বা গাইডেড ডিসকভারি। 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এফেক্টিভ মেমোরি টেকনিক ফর মিনিংফুল লার্নিং, মানে নিম্নলিখিত কোনটি অর্থপূর্ণ শিক্ষণের জন্য কার্যকর স্মৃতিকৌশল নয়। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রোট রিহার্সাল বা বারবার ধরে মুখস্থ করা। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর, নয় বলেছে। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি অর্থপূর্ণ শিক্ষণের জন্য কার্যকরী স্মৃতি কৌশল নয়। ঠিক আছে, তো এটার উত্তর হচ্ছে অপশান 1 নম্বর যে অপশান, রোট রিহার্সাল। 13 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ এ ওয়েল ফর্মুলেটেড ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন, নিচের কোনটি একটি সুপ্রণয়নকৃত সমালোচনামূলক চিন্তাভাবনার প্রশ্নের বৈশিষ্ট্য নয়। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান 2, ইট ইজ বেসড প্রাইমারিলি অন ফ্যাকচুয়াল ইনফরমেশন, এটি মূলত তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এটা হচ্ছে মানে এই অপশানটা সঠিক উত্তর, আর এটা হচ্ছে ভুল। মানে নিচের কোনটি একটি সুপ্রণয়নকৃত সমালোচনামূলক চিন্তাভাবনার প্রশ্নের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর। 14 নম্বর প্রশ্ন দেখো, এখানে অ্যাসার্টেন এবং রিজন দেওয়া আছে। অ্যাসার্টেন এবং রিজন, এখানে কি দেওয়া আছে, বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য শ্রেণীকক্ষে শিক্ষাদানকে সাংস্কৃতিকভাবে সংবেদনশীল হতে হবে। তার কারণ দেওয়া আছে, শ্রেণীকক্ষে সমতা কেবলমাত্র মানসম্মত পাঠ্যক্রম এবং মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। সঠিক বিকল্পটি বেছে নাও। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 3 নম্বর যে অপশানটা আছে, যে এ ইজ ট্রু বাট আর ইজ ফল্ট, অর্থাৎ এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, এরপর 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, এখানে কি বলেছে, যে জাগরতী জেনেছে যে তার কুকুর বলছি, দেখো প্রথম থেকে এখানটা বলছি, জাগরতী জেনেছে যে তার কুকুর রাষ্টি একটি গোল্ডেন রিট্রিভার বা চমৎকার শিকারী। যখন সে আরেকটি কুকুর দেখে যা রাষ্টির মতো দেখতে কিন্তু ভিন্ন জাতের, তখন সে তাকেও একটি কুকুর বলে ডাকে। জাঁ পিয়াজের জ্ঞানগত বিকাশের তত্ত্ব অনুসারে এটি কোন ধারণাটি প্রদর্শন করে। ঠিক আছে, ইংরেজিটা দেখো, জাগরতী হ্যাজ লার্ন দ্যাট হার ডগ রাষ্টি ইজ এ গোল্ডেন রিট্রাইভার হোয়েন সি sees another dog that looks similar to Rusty but is a different breed. She calls it a dog too. According to Jean Piaget's theory of cognitive development, which concept does this demonstrate? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। এই যে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। ঠিক আছে, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিটেটের 30টা প্রশ্নের মধ্যে 15টা মানে 30টা মানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে 30টা প্রশ্নের মধ্যে 15টা এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। বাকি পর্বগুলোর পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো এখানে ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।